আলহামদুলিল্লাহ, অবশেষে সকলের প্রিয় রাহবার আল্লামা হযরত মাওলানা জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুম আলিয়া মুক্তি পেয়েছেন এবং মুক্ত বাতাসে তিনি চলাফেরা করছেন। কয়েকদিন আগে আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি আমাদের সকলের প্রিয় জসিমউদ্দিন রহমানী একদিনের জন্য শুধু মুক্তি পেয়েছিলেন, তারপরও আবার ফ্যাসিস্ট সরকার আবু জাহেলের উত্তরসূরি সরকার তাকে আবারও বন্দী করে রেখেছিলেন। কিন্তু যখন আমরা লক্ষ্য করে দেখা যায় যে বর্তমান সময়ের ভিতরে আমরা সবসময় ভাবি যে আলেম ওলামারা কবে ঐক্যবদ্ধ হবে, আলেমরা ঐক্যবদ্ধ হলে দেশ শান্তি থাকবে এবং জাতি শান্তি থাকবে। তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জসিমউদ্দিন রহমানের মুক্তির জন্য বর্তমান সময়ের ভিতরে আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন আমাদের আলেম সমাজ। তার ভিতরে অন্যতম হারুন ইজহার দামাত বারাকাতুম আলিয়া, এরপরে হচ্ছে আমাদের মাহমুদুল হাসান গনবী দামাত বারাকাতুম আলিয়া এবং আমাদের হযরত মাওলানা আলী হাসান ওসামা দামাত বারাকাতুম আলিয়া। আমাদের যখন শায়েখ মুক্ত বাতাসে যখন আসলেন তখন আমরা দেখতে পারলাম তার চমৎকার একটি বক্তব্য, যে বক্তব্য আমাদেরকে ঈমান জাগ্রত করে। এবং আমরা লক্ষ্য করে দেখতে পারি যে আমাদের আলী হাসান ওসামাকে উনি ফোন কলের মাধ্যমে শুকরিয়া জানাচ্ছেন। এটাই তো আমরা মূলত আশা করেছিলাম যে আলেম ওলামারা সবাই ঐক্যবদ্ধ থাকবে, আলেমের বিপদ আপদের সময় সবসময় ঐক্যবদ্ধ থাকবে। এমন আবু জাহেলের উত্তরসূরি অনেক আলেম ওলামারা আছে, এভাবেই হুঙ্কার দিয়ে মাইকের মধ্যে বলে, জাতির উদ্দেশ্য বলে যে দেখো না আমরা কত কথা বলি, এই কথা বলার কারণে আজ আমরা একদিনও জেলখানা যেতে হয় না, তোমরা অন্যায় অপরাধ করেছো বলেই তো আজ তোমরা জেলখানার মধ্যে বন্দী হয়েছে। আমি স্পষ্ট ভাষায় এই আলেমকে লক্ষ্য করে বলতে চাই যে শোনেন আলেম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু জেলখানার মধ্যে বন্দী ছিলেন, এই জিনিসটা আপনি ভুলে যেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হকের কথা দাওয়াত দিতে গিয়ে জাহেল যারা ছিলেন, আবু জাহেল, উতবা সাইবা উত্তরসূরি যারা ছিলেন, তারাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় বন্দী করে রেখেছিলেন। তাই আসুন আমরা এই আনন্দের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রত্যাশা কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সোনার বাংলাদেশের সকল আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধতা হওয়ার তৌফিক দান করে এবং তারা যেন এই সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে এবং কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলেমদের মাধ্যমে এই সোনার বাংলাদেশ পরিচালনা করার তৌফিক দান করো। কেননা আমরা লক্ষ্য করে দেখা পাচ্ছি যে আইএমএ জাহেলিয়াতের যুগের যেভাবে পরিচালনা হয়েছিল, একজন ফ্যাসিস্ট সরকারও তেমনভাবে মূলত সোনার বাংলাদেশটাকে পরিচালনা করেছিলেন। আমরা এই প্রত্যাশা কামনা করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ইজমা কিয়াস কোরআন সুন্নাহ দিয়ে যেন এই সোনার বাংলাদেশ পরিচালনা হয়, আলেমদের ঐক্যবদ্ধ হয়, এই প্রত্যাশা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।